না না আসলে এটা একটা ভুল ধারণা। যেহেতু এটা একটা শিল্পী সমিতির নির্বাচন, অবশ্যই এখানে কোনো আহাজারি হবে না। কারণ দিন শেষে জাতীয় নির্বাচনের যারা প্রার্থী হয় তারা কিন্তু দিন শেষে পরে কিন্তু তারা মানে একে অপরের বন্ধু নাও হতে পারে, কিন্তু একমাত্র শিল্পী সমিতির নির্বাচন, যেখানে 19 তারিখে নির্বাচন হওয়ার পর 20 তারিখে আমরা একসাথে কাজ করব, আমাদের একসাথে শুটিং থাকতে পারে, ওই প্যানেলের একজন প্রার্থী আমাদের প্যানেলের প্রার্থীর সাথে একসাথে আমাদের কাজ হতে পারে। 20 তারিখে আমরা ভাই ভাই বন্ধু বন্ধু ভাই বোন, কাজে এখানে কোনো রাহাজারি হওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ, হবে কেন? যেহেতু আমাদের এখানে বড় বড় সুপারস্টার যারা তারা এখানে নির্বাচন করার জন্য সশরীরে আসবেন, সেহেতু তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের এখানে প্রশাসন রাখা হবে, না যে কোনো আতঙ্কে। এই আতঙ্কিত কথাগুলো আসলে যদি এমন ছড়িয়ে যায় তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুব লজ্জাজনক হবে। যেহেতু আমরা শিল্পী, আমাদের অবশ্যই অনেক প্রশাসন এই জন্য দরকার আমাদের সেফটির জন্য। আর যেহেতু এখানে দুই প্যানেলে অনেক বড় বড় সুপারস্টার আছেন, তাদের জন্য তাদের নিরাপত্তার স্বার্থে এখানে প্রশাসনের লোক প্রশাসন থাকবে, অন্য কোনো কারণে না। গতবারও দেখেছি আমরা বিগত নির্বাচনে যে টাকার একটা ছড়াছড়ির গুঞ্জন চলে, আপনার দৃষ্টিতে এই ধরনের ঘটনা ঘটে কিনা, আদৌ কোনো সত্যতা আছে কিনা, কি মনে হয়? আসলে আমি আরেক প্যানেলের কথা বলতে পারবো না, আমি যেহেতু একটা প্যানেলে আছি। আমাদের প্যানেলে আজ পর্যন্ত আমি কেন সাধারণ একজন অভিনেত্রীও বলতে পারবে না যে আমাদের এখানে টাকার ছড়াছড়ি হয়েছে। হ্যাঁ, আমি আমার প্যানেলের কথাটা বলতে পারবো। এখন আরেকটা প্যানেলে কি হয়েছে সেটা তো আসলে আমি বলতে পারবো না, কারণ এটা আমি দেখিনি। যেহেতু আপনি নির্বাচন করেছেন বা সঙ্গে ছিলেন, যুক্ত ছিলেন, গুঞ্জন শুনেছেন কিনা বা কোনো অভিযোগ আপনাদের কাছে এসেছে কিনা? না না, আসলে যারা দুই একজন আমাদের বড় ভাই বোন আছে তাদের অবস্থা একটু খারাপ। তাদেরকে আমরা শুধু নির্বাচন না, নির্বাচনের আগেও সবসময় আমরা আজ যদি বলে যে আম্মু আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমরা সবাই দেখা যায় নির্বাচন ছাড়া তখন আমরা তাকে একটু দেই যে গাড়ি ভাড়াটা, খালা একটু চা খাবেন। এটা সবসময় করে সবাই করে, তাদেরকে দুই একজন আছে এফডিসিতে, এছাড়া বাহিরে আমি এমন কোনো কথা শুনিনি। নির্বাচনের সময় হয়তো যদি কেউ দিয়ে থাকে আর যদি কেউ পেয়ে থাকে তাহলে এটা বলবো যে আশা করে হয়তো নির্বাচনের আগে পরে কেউ কারো কথা শুনে না। এটা আমি মানে অনুমান করে বলছি, এমন না যে আমি দেখেছি। তখন হয়তো একটু আশা থাকতে পারে, তখন হয়তো কেউ দিতে পারে, কিন্তু এটার সত্যতা আমি জানি না, আমি দেখি নাই, কাজে এটা আমি বলতেও পারবো না। নির্বাচন আলোচনার থেকে সমালোচনায় তুঙ্গে ছিল বেশি, এবারও যে এই নির্বাচন একই পথে হাঁটবে না তার কোনো না। আসলে আমাদের একজনকে নিয়ে আমরা ছিলাম, যে সেটা হচ্ছে জায়েদ খান। আপনারা সবাই জানেন, এই সম্পর্কে আসলে বর্ণনা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আপনারাই দর্শক, আপনারাই ভালো জানেন, কারণ আমি দিন শেষে হয়তো একটা দুইটা নিউজ পড়ি আর আপনারা সারাদিন দেখেন অসংখ্য নিউজ। তো সেই মানুষটি আমাদের সাথে নেই, জায়েদ খান, তার সদস্যপদ নেই। একদিন আমাদের সদস্যপদ ছিল না, আমরা গেটের বাহিরে দাঁড়িয়েছিলাম। আজকে আমরা সদস্য হয়ে 103 জনের প্রতিনিধি হিসাবে আমি সাদিয়া মির্জা নির্বাচন করছি। আজকে যে আমার সদস্যপদ কেড়ে নিয়েছিল সেই জায়েদ খান, তার সদস্যপদ নেই, সে আজকে আমাদের গেটের বাইরে। এটাই আজকে আসলে ধারের শোধ। আমি সবসময় এই কথাটাই বলি, আমি যা করব প্রকৃতিতে আমাকে তা পেতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক একটা শাস্তি। যদি জায়েদ খানের সদস্যপদ না থাকাতে প্রতিহিংসার বলি হয় তাহলে আমরা কি ছিলাম? জাতির কাছে আমার প্রশ্ন। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে উনি ওনার সদস্যপদ হারিয়েছে নাকি কেড়ে নেওয়া হয়েছে? কেড়ে নেওয়া কিভাবে হবে? আমাদের 184 জনের সদস্যপদ বাতিল করা হয়েছিল। আমরা যদি একটা করে দরখাস্ত লিখি তাহলে কয়টা হবে? 184টা হবে। তাহলে 184 জনের সাথে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার সদস্যপদ কিভাবে থাকবে? যদি শিল্পী সমিতি তার সদস্যপদ রাখে তাহলে শিল্পী সমিতির কাছে আমাদের প্রশ্ন হবে, এমন একজন মানুষের সদস্যপদ আপনি কিভাবে রাখেন? আপনারা শিল্পী সমিতির সাথে আমাদের দ্বন্দ্ব হবে যে এতগুলো অন্যায় করার পর জায়েদ খানের সদস্যপদ কিভাবে থাকে এবং তার জবাব দিতে হবে। এই জন্য সবকিছু বিবেচনা করে শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করেছে বা বাতিল করেছে। যেটাই হোক, এটা প্রমাণিত হয় যে শিল্পীদের ভিতরে একটা প্রতিহিংসা রয়েছে। প্রতিহিংসা না, এটা বিধান অনুযায়ী একটা শিল্পী যদি এতগুলো শিল্পীর সাথে অন্যায় করে থাকে তার সদস্যপদ তো থাকার কথা না। এবং কি আমাদের শিল্পী সমিতির আমাদের সম্মানটা কিসে? আমাদের সদস্যপদ। আমাদের সদস্যপদের জন্য এমন তো না যে সদস্যপদ দিয়ে আমরা এমন কিছু করি, আমরা বাজার করে খাই। এটা হচ্ছে আমাদের সম্মান।
এটা হচ্ছে আমাদের ভালোবাসা, সবার কাছে আমরা ভালোবাসা পাবো, সবাই সবাইকে ভালোবাসবো, দিন শেষে আমরা সবাই ভাই বোন। যেমন আমার প্রথম ছবি ছিল চারিদিকে অন্ধকার, অবাধ্য সন্তান। আমি কিন্তু মাসুদ ভাইয়ের ঘর থেকে, তাদের ঘর থেকে কিন্তু আমার আসা, তো রুবেল ভাইয়ের হাত ধরে আসা, আমিন খানের হাত ধরে আমার কাজ করা। তো তারা তো আমাদের আরেকটা প্যানেলে তারা কাজ করছে, তো তারা তো আমার শত্রু না, তাদেরই আমি ছোট বোন। তাদের ভালোবাসা না পেলে তো